আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন, ইন্তেকালের সময় যখন চলে আসছে, এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার কলিজার টুকরা পুত্র, আমার সন্তান শীস, শুনে রাখো, আমার দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় চলে আসছে। আমি আর বেশি দিন থাকবো না। শুনে রাখো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব তোমার উপর অর্পণ করবেন। তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিবেন। সুতরাং তোমাকে আমি একটি আমলের কথা বলে দিয়ে যাই, সেই আমল তুমি কখনো ছাড়বা না। এই আমার কলিজার টুকরা পুত্র, শুনে রাখো, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে নবুয়ত দান করবেন, নবুয়তের ভার যখন তোমার উপর অর্পণ করবেন, তখন তুমি সব সময় জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা তুমি সব সময় করবা। আর এই জিকিরের পরে তোমার একটি শব্দ বাড়িয়ে দিবা। এই শব্দটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা বাবা, আপনি তো প্রথমটুকু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বুঝলাম, কিন্তু পরের টুকু যে বললেন এইটুকু তো বুঝলাম না, এইটুকু কি বললেন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা পুত্র, শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু বলো, এইটুকুতেই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত নিবে না। পরে যেটুকু বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু তোমাকে যুক্ত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেন? পুত্র জিজ্ঞাসা করলেন, ও আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, কেন আপনি পরের টুকু যুক্ত করতে বললেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা পুত্র, আমি যখন জান্নাতে ছিলাম, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে গম ফল খেয়ে ফেলেছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছিল। আর আমি এতবার তওবা করেছি, এতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করেন নাই, যতক্ষণ পর্যন্ত আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ছাড়া তওবা করেছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই। আর যখন যেইবার আমি মুহাম্মাদুর রাসূল